আমার এক ছাত্রীকে পড়াইতে আসে দেখি ছাত্রী বাসায় নাই, তাই তার মায়ের কাছে জিজ্ঞেস করতে গেলাম, আন্টি তানিশা কই আছে? কই মানে? ও না তোমার কাছে পড়তে গেছে তোমার কোচিং সেন্টারে? কিন্তু আন্টি, আমার তো কোনো কোচিং সেন্টার নাই। ও আল্লাহ, কি বলো? তাহলে আমার মেয়েটা কই গেল? একটু পর আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। তানিশার আম্মুর সামনে ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। হ্যালো, কে? স্যার, আমি তানিশা। ও আচ্ছা, এটা কার নাম্বার? এটা আমার আম্মুর নাম্বার। ও তাই? স্যার, আসলে হয়েছে কি, আজকে আপনি পড়াইতে আসেন না। আমি আর আমার আম্মু আজকে নানুর বাসায় বেড়াইতে আসছি। আমি তোমার বাসায় আছি, আর তোমার আম্মু আমার সামনে। আচ্ছা জেঙ্কু, তুই যদি একটা টাকার বস্তা রাস্তায় কুড়িয়ে পাস, তাহলে তুই কি করবি? বাসায় নিয়ে চলে আসবো। তুই যদি পাস তাহলে তুই কি করবি? লাঠি দিয়ে রাস্তা থেকে ফেলে দিয়ে চলে আসবো। কেন? টাকার বস্তা নিবি না কেন? টাকার বস্তা নিয়ে কি করব যদি বস্তায় টাকাই না থাকে? আচ্ছা ঠিক আছে, টাকার বস্তা না, বরং তুই টাকা ভর্তি বস্তা যদি রাস্তায় কুড়িয়ে পাস, তাহলে তুই কি করবি তখন? টাকা ভর্তি বস্তা কি তোর বাবা রাস্তায় রেখে দিয়ে যাবে যে আমি নিয়ে আসবো? ক্লাস থ্রিতে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলো, টিচার টিচার, আমার আম্মু কি প্রেগনেন্ট হতে পারবে? তোমার আম্মুর বয়স কত সোনা? 40 টিচার। হ্যাঁ, তোমার আম্মু অবশ্যই প্রেগনেন্ট হতে পারবে। আমার আপু কি প্রেগনেন্ট হতে পারবে টিচার? তোমার আপুর বয়স কত সোনা? 18 টিচার। হ্যাঁ, তোমার আপুও প্রেগনেন্ট হতে পারবে। তাহলে আমিও কি প্রেগনেন্ট হতে পারবো টিচার? তোমার বয়স কত সোনা? আর টিচার? না সোনা, তুমি প্রেগনেন্ট হতে পারবে না। কি, শুনলে তো? আমি তো তখনই বলেছি তোমাকে যে আমাদের চিন্তা করার কিচ্ছু নেই, তুমি প্রেগনেন্ট হবে না।